ঘড়ির কাঁটায় তখন ম্যাচের ৭১ মিনিট চলছে। সোফা স্টেডিয়ামে স্পেন এবং বেলজিয়ামের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। স্কোর লাইন তখন ১-১। ঠিক সেই মুহূর্তেই বেলজিয়ামের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা নির্ভরতার শেষ প্রতীক দীর্ঘদেহী গোলকিপার থিবো কার্তোয়া হঠাৎ করেই নিজের বাঁ পায়ের উরুতে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। ডাক্তাররা ছুটে গেলেন, কিন্তু স্পষ্ট হয়ে গেল যে তার কোয়াড্রিসেপসে বড় কোনো সমস্যা হয়েছে। যখন তাকে মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছিল, তখন তার মুখমণ্ডলে ছিল এক বুক না পাওয়া আর আক্ষেপের ছাপ। মাঠে শেষবারের মতো হাত নেড়ে আবেগ আপ্লুত হয়ে ডাগআউটে বসে পড়েছিলেন তিনি। তার চোখের জল জানিয়ে দিচ্ছিল এটিই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল। 2026 বিশ্বকাপের এই বেদনাদায়ক বিদায়ের পেছনে ছিল অনেক পুরনো ক্ষোভ ও আক্ষেপের গল্প। দীর্ঘদিন ধরে জাতীয় দলের কোচ ডমিনিগো টেদেস্কোর সাথে তার সম্পর্কের অবনতি চলছিল। অধিনায়কত্ব নিয়ে বিতর্কের জেরে তিনি এর আগে দল ছাড়তেও বাধ্য হয়েছিলেন। এমনকি কোচ টেদেস্কোর অধীনে না খেলার কথাও তিনি ফেডারেশনকে জানিয়ে দিয়েছিলেন। এত কিছুর পরেও নিজের দেশের জার্সিতে কার্তোয়া বিশ্বকাপে ফিরেছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কার্তোয়ার জায়গায় বদলি হিসেবে নামা তরুণ গোলকিপার সেনে লেমেন্সের 88 মিনিটের একটি ভুলে স্পেন শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয়। ম্যাচ শেষে ডাগআউটে কার্তোয়ার সেই হতবাক ও ব্যথিত চাহনি সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। বেলজিয়ামের সোনালি প্রজন্মের বিশ্বকাপ জয়ের সেই স্বপ্ন সেদিন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। কার্তোয়া নিজের সেরাটা দিলেও কোচের সাথে মতবিরোধ এবং শেষ মুহূর্তের ইনজুরি তার বিশ্বকাপকে বেদনাবিধুর এক গল্পে পরিণত করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কণ্ঠে ঝরে পড়েছিল এক গভীর সত্য। কোচ আমাকে বলেছিলেন তিনি 100% ফিট কাউকে চান, দলের সব কিছুর ঊর্ধ্বে। আহত অবস্থায় ড্রেসিং রুমে বসে সতীর্থদের সান্ত্বনা দিলেও তার নিজের চোখের অশ্রু যেন বলে দিচ্ছিল একজন কিংবদন্তি গোলকিপারের জন্য আন্তর্জাতিক ফুটবল মঞ্চ থেকে এমন বিদায় কতটা বেদনা।